হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। আজ তোমার দু রকমের শাক বানিয়ে আমি দেখাবো। তো এখানে দেখো সজনে পাতা নেওয়া হয়েছে। তো সজনে পাতাগুলো আমার এক জানাশোনা বাড়ি থেকে এনেছি, তো এক দিন পারলে তোমাকে দেখাবো। তো এখন এই দেখো এখানে সজনে পাতাগুলোকে ভালো করে এইভাবে বেছে নিয়েছি। এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে একটু একটু কুচি কুচি করে নেব কেচি দিয়ে। আর এখানে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু আলু লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। এখানে তোমরা ডালের বড়িও দিতে পারো, তাহলে আরও টেস্ট হয়। তো আমি ডালের বড়িটা দিইনি, কারণ আমার মনে ছিল না ডালের বড়ির কথা, সেই কারণে। আর এখন আমি একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু বেগুন কেটে নিয়েছি, বেগুনটাও দিয়ে দিব। তো বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন নামিয়ে নিব। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি সবগুলো এখন নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা ছিল তো তাই দিয়ে দিলাম আর কি। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবো। দেখো আমি এদিকে আর একটা রান্না এদিকে ঠিক করছি, এদিকে আমার এই কড়াইটা একদম আঁচটা বাড়ানো ছিল, একদম পুড়ে 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 গেছে। তো যাই হোক, এখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো। এখন এদিকে আমি শাকটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর দেবো না, কারণ বেগুন আর ইসেতে আলুতে হলুদ ছিল, তো ওই জন্য আর দেবো না। শাকে তো হলুদ দেয় না, তবু আমি দিই একটু। তো এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, কারণ শাকটা তো সেদ্ধ হতে হবে। আর ওই যে অনেকে হচ্ছে সিদ্ধ করে জলটা ফেলে দেয় হয়তো, তো আমি দিলাম না, কারণ এই মানে এই শাকটা তো খুব প্রোটিন শাক, সেই জন্য আর সিদ্ধ করে ফেলে দিলাম না, তাহলে তো আসল গুণটা চলে যাবে। এই জন্য এখন এর মধ্যে বেগুন আলুটা দিয়ে এখন ভালো করে একটু মজিয়ে নেব। তা আমি সবগুলো পাতাটা রান্না করিনি, অল্প রেখে দিয়েছি, কারণ এটা আমরা দুজনেই খাবো, আমার মেয়ে তো খাবে না। তো এইভাবে আমার দেখো শাক রান্নাটা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। আর এখানে আর একটা শাক, এই যে লাল শাকটা, তো অনেকগুলো শাক এনেছে, তো আমি এখানে আধাটা শাক রান্না করবো, আধাটা রেখে দেবো। তো এতটুকুন রান্না করব। আর এই যে বাকিটুকুন ওই যে এগুলো ছুলে নিচ্ছে আমার হাজব্যান্ড, তো এখন এগুলো রেখে দেবো। আর ওই শাকগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একটু কুচি কুচি করে কেটে নেব। এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি। তো নিয়ে গিয়ে ধুয়ে দেখো এইভাবে কেটে কেটে নিয়েছি, আমি অত ভালোভাবে কাটতে পারি না। তো এখন এর মধ্যে দেখো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মেখে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন এখানে দেখো কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে রসুন দিয়ে দিলাম। শাকে না রসুনটা একটু বেশি দিলে বেশি টেস্ট হয় খেতে, তো এটা বেশি করে রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে কালো জিরা দিয়ে দেবো। শাকটা আমাদের প্রায় প্রতিদিনই হয়। তো এই এখানে দেখো কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে এই যে মানে লবণ দিয়ে মেখে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম, ওটা দেখো মজে গেছে। তো দিয়ে দিলাম এখন শাকটা। তো সবগুলো শাক দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে নাড়িয়ে নিচ্ছি। তো লবণ তো মাখনই ছিল, তো পরে একটু লবণ লাগলে অবশ্যই দেবো একটু লবণ। এখন সামান্য অল্প লবণ দিয়ে দিলাম, দেখলাম যে অল্প একটু লবণ লাগবে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এখন একটু এটাকে ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম, তারপর উঠিয়ে নিয়ে একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারণ কাঁচা লঙ্কাটা একটু আগে দিলে ভালো হতো, কিন্তু আমি মানে রেখেছিলাম, ভুলে গেছি। তারপর শুকনো লঙ্কা দেওয়া আছে, তো সেই জন্য পরে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি শাকটাকে এখন একটু ঢেকে দিলাম। তো একটু মজে গেলে এখন আমি নামিয়ে নেব। দেখো শাকের থেকে অল্প একটু জলও বেরিয়ে গেছে। তো এখন আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন তো শাকটা একদম অল্প হয়ে যাবে। দেখো যে অল্প হয়ে গেছে একদম শাকটা। এই জলটা শুকিয়ে গেলে বন্ধুরা আমার শাক রান্নাটা হয়ে যাবে, আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে থাকে তা প্লিজ একটু কমেন্টস করে, নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে আসবে, আর পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই যোগাযোগ রাখবে। তো এইভাবেই শাক রান্নাটা আমার হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আমার 2 রকমের শাক রান্না হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সবাই যেন সুস্থ থাকো। আর বাংলাদেশের শিশুদের জন্য অনেক কষ্ট লাগছে। তো এইভাবে আমার রান্না শেষ হয়ে গেল। নমস্কার।